হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। আমার সকল বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাবো খেজুরের গুড় দিয়ে সিমুইয়ের পায়েস। এই শীতের সময়ে খেজুরের গুড় দিয়ে এইরকমভাবে সিমুইয়ের পায়েস বানিয়ে একবার খাবেন, দারুণ টেস্টি হয় খেতে, আর খুব কম সময়েই বানানো হয়ে যায় এটা। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচ গাওয়া ঘি ব্যবহার করছি। 2 চামচ গাওয়া ঘি দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নেব। ঘিটা গলে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটস। কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে 6টা আমন্ড নিয়েছি আর নিয়েছি 9টা কাজু। এবারে স্লো আছে কাজু আর আমন্ডটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিশমিশ অ্যাড করব। কিশমিশ ভাজতে যেহেতু কম সময় লাগে, তাই কিশমিশটা পরে অ্যাড করছি। দেখুন, কিশমিশটা দিয়ে এবারে হাতা দিয়ে নেড়ে নেড়ে কিশমিশটা ফোলা অবধি আমি ভেজে নেব কিশমিশটাকে। আমি এখানে ড্রাই ফ্রুটস কিশমিশ, কাজু, আমন্ড ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। এবারে সব কিছু আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবারে অবশিষ্ট ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সিমুই। সিমুইটাকেও ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই কাজটা অবশ্যই স্লো আঁচে করতে হবে, হাই ফ্লেমে দিয়ে একদম ভাজবেন না, তাহলে সিমুইটা পুড়ে যেতে পারে। এই দেখুন, এই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার সিমুইটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে গরুর দুধ 500 গ্রাম ব্যবহার করছি। দুধটাকে আমি আগে গরম করে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম, আর সেই দুধটাই আমি এখানে ব্যবহার করলাম। অনেক সময় কাঁচা দুধ ব্যবহার করলে কেটে যাওয়ার ভয় থাকে, তাই আলাদা গরম করে নিয়ে পায়েসে ব্যবহার করাটাই ভালো। আবারও দুধটাকে আমি একবার ফুটিয়ে নেব। এই দেখুন, দুধটা আমার ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিমুইটা। দুধের মধ্যে সিমুইটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো থেতো করা এলাচ। আমি আগে থেকে 2টো ছোটো এলাচকে থেতো করে নিয়েছিলাম, সেই এলাচটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে আমি ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সিমুইটা সেদ্ধ হওয়া অবধি আমি দুধের সঙ্গে কিছুক্ষণ সিমুইটাকে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর সিমুইটা কতটা ফুলে উঠেছে আর দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবারে হাতে করে একটু দেখে নেব সিমুইটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সিমুইটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। আমি আমন্ডটাকে ছুরি দিয়ে একটু টুকরো করে নিয়েছি। এবারে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে এইরকমই আমি দুধের ঘনত্বটা রাখলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে হাতা দিয়ে একটু সিমুইটাকে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর আমি এর মধ্যে খেজুরের গুড় মেশাবো। এই দেখুন বন্ধুরা, 2 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি খেজুরের গুড় অ্যাড করছি। এই দেখুন, আমি এখানে 1/2 কাপের একটু বেশি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি সবটাই দিয়ে দিলাম। আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর লিকুইড গুড় যদি না থাকে, তাহলে এখানে আপনারা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে আমি গুড়টাকে হাতা দিয়ে আস্তে আস্তে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সিমুইয়ের সঙ্গে আমি পুরো গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন পায়েসের কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর কিছুই না, এবারে শুধু গরম গরম সার্ভ করার পালা। আপনারা এই সিমুই গরম গরমও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। দুটোতেই খুবই ভালো লাগে খেতে। এই সিমুইয়ের পায়েস রুটি, লুচি, পরোটার সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমনি ডেজার্ট হিসেবেও এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা,
আমার আজকের খেজুরের গুড় দিয়ে সিমুইয়ের পায়েস আপনাদের কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।